রাত্র তখন 11টা। আমাদের গাড়ি সায়দাবাদ থেকে ছাড়লো এবং নন এসি বাসে আমরা রওনা হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে এবং মনের সুখে গানও। ভোর সকাল 6টা আওয়াজ জেগে আছে। দেখো বান্দরবনের সকালের দৃশ্যটা এতই সুন্দর ছিল, মেঘে ঢাকা আকাশ ছিল। দেখতে দেখতে যাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর আর্মিদের করা স্থাপনাগুলো দেখতে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো বান্দরবন নাকি প্রায় গরমের দিনে বৃষ্টি বাদলে এরকম ভিজানো থাকে রাস্তাঘাট। দেখেন কি সুন্দর পাহাড়, রাস্তার দুই পাশে নদী, বাড়ি ঘর। এত সুন্দর অপরূপ ভাবে আল্লাহ তাআলা এই বান্দরবনকে সৃষ্টি করেছে, যেটা ভাষায় প্রকাশ করা যায়। নিজে চোখে না দেখলে বোঝা যায় না কি অপরূপ সুন্দর এই বান্দরবন। দেখতে থাকুন সাথে কি হয়। দেখতে দেখতে আমরা বান্দরবন ঢোকার প্রবেশ মুখে চেকপোস্টে আমরা বসছিলাম। তখন ওখানকার পুলিশ এসে সবার আইডি কার্ড চেক করলো। আইডি কার্ডে রাখা প্রয়োজন এজন্যই, কারণ ওইখানে অনেক আদিবাসীদের বাস, নানান ধরনের লোক যাতায়াত ওখানে দিয়ে যায় আসে। ভালো লোক আছে, খারাপ লোক আছে, মন্দ লোক আছে। সেজন্য আইডি কার্ড চেক করে সবাইকে বান্দরবনের গহীনে ঢোকার পারমিশন দেয় প্রথম গেট। দেখুন কি সুন্দর এই লীলাভূমি, অনেক উপর দিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের সেই আঁকাবাঁকা মেঠে পথ ধরে। দেখুন কি সুন্দর রাস্তা, বৃষ্টিতে ভিজে আছে, কুয়াশা পড়েছে অনেক, সেই সুদূর সেই পাহাড় দেখা যাচ্ছে। দেখুন কি চমৎকার দৃশ্য। পুরা বৃষ্টির মধ্যে ভিজে যাইতাছি, পুরা বৃষ্টিতেও বৃষ্টির মধ্যে ভিজে যাইতাছি। বান্দরবন স্টান নামার পরে এমন বৃষ্টি শুরু হলো, চারদিক শুধু বৃষ্টি আর বৃষ্টি। জনমানবহীন বান্দরবনের মেন রোড, যেখানে থেকে গাড়ি ভাড়া করা হয়। অনেক জোরে বৃষ্টি নেমেছে, তাও খুব মজা পাচ্ছি এই বৃষ্টিতে। জোরে বৃষ্টি মনের অনুভূতি বোঝাতে পারবো না। তো চাইছিলাম সাথের লোকজনগুলো অনেক খুশি। এভাবে হঠাৎ করে আল্লাহ তাআলা তার অশেষ সুন্দর পরিবেশ বান্দরবন দেখার সুযোগ করে দিয়েছে। সেজন্য আল্লাহর কাছে আমরা হাজার শুকরিয়া ও কৃতজ্ঞ জানাই।
পাহাড়ের সেই আঁকাবাঁকা মেঠো পথগুলো ধরে রাস্তার চারপাশে আদিবাসীদের বাড়িঘরগুলো দেখতে দেখতে আমাদের সিএনজিটা এবার ছুটে চলল গহীন সেই বান্দরবনের রাস্তায়। সেই বান্দরবনের রাস্তা এতই উঁচু নিচু আঁকাবাঁকা যে কাউকে বলে বোঝানো সম্ভব না। যারা নিজ চোখে দেখেছেন এই বান্দরবনের রাস্তাকে, তারাই একমাত্র বলতে পারবে যে এই বান্দরবনের রাস্তাগুলো কেমন ভয়ানক এবং অপরূপ সৌন্দর্য এই বান্দরবন ঘেরা রাস্তা। কি সুন্দর সবুজ ছায়া, সবুজ আর সবুজ। আদিবাসীদের জন্য এই ভূমি, দূর থেকে দেখা যাচ্ছে সেই সাঙ্গ নদী, সেই সাঙ্গ নদী যার অনেক ইতিহাস, অনেক কিছু আছে। যাই হোক বন্ধুরা, আমরা এই বান্দরবন গহীনে যাওয়ার প্রথম চেকপোস্ট, আমরা চেকপোস্ট পার করছিলাম আইডি কার্ড অবশ্যই জরুরি। বান্দরবনের গহীনে যেতে, আপনারা অবশ্যই সবাই বান্দরবন ঘুরতে আসেন, আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। এই চেকপোস্ট, আমরা এক চেকপোস্ট পার করলাম। তোর আমার আইডি কার্ড লাগছে, শিমুরা রবিনের রায় নাই। নাই আমরা ভালো লোক। আমরা ভালো লোক, আমাদের আইডি কার্ড রাখছে। আমার সহপাঠীরা আমরা একটু এই আইডি কার্ড নিয়ে হাসি তামাশা করলাম। ঘুরতে গেলে একটা জিনিস মজা করতে হয়। এখানে বাসও মানুষ রিজার্ভ নিয়ে আসে এই গহীনে, এত ভয়ানক ডেঞ্জারাস পাহাড়। লাইমাপাড়া এই যে দেখো সিঁড়ি, পাহাড়ে উঠছি। লাইমাপাড়া ঝর্ণা। ওই বেটা এনে যে উঠলি ব্যাঙ্গে ভেঙ্গে পড়বো না এবার। এই যে ভিডিও করতেছি, আমার টাইম রেখে দিতেছি, সেটি সব ব্লগে দিয়ে দেবো। আল্লাহ হাই বলো রবিন। এই যে আমরা সবাই একসাথে বান্দরবান লাইমাপাড়া। বান্দরবনের
এই লাইমাপাড়া ঝর্ণাটা এখন ছোট, সুবহানাল্লাহ। কিন্তু এই লাইমাপাড়া ঝর্ণার যখন প্রকৃতভাবে পানির জোয়ার থাকে তখন এই ঝর্ণা অনেক বড় হয়ে যায়। শুভ লং জন্মায় যাচ্ছি। আমরা যতটুকু পেয়েছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আস্তে আস্তে নিচে যাচ্ছিলাম সাহস করে, সাহস হচ্ছিল না, তারপরে যাচ্ছিলাম। অনেক পিছল ছিল, সবাই সাবধানতা অবলম্বন করতে বলল এবং আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে এনে আমরা চারজন একটা ছবি তুলি, ফেসবুকে ছাড়তে লাগে একটার পর একটা। ভয় ভয় লাগছিল, তারপরও যাব, দেখব আমার আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্য, অলৌকিক ঝর্ণা। কোথা থেকে এসেছে এই ঝর্ণার পানি, দেখো কোথা থেকে এসেছে এই ঝর্ণার স্রোত। মানুষ করেছে ঝর্ণা আরো নিচে যায়, আমার সহপাঠীরাও ঝর্ণার নিচে বসে আল্লাহর গুণগান করছে। আপনি কি আল্লাহর সৌন্দর্য। এই দেখো আমরুপালি, এটা হলো রাজা গোবিন্দ ভোগ। পানি পানি বড় বোতল পানি নিয়ে নাও, চলো। এখন 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 কিছু না, যাওয়ার সময় নেই। সিঙ্গেল তুলি না তো, একটা তো সিঙ্গেল। দেখুন guys, পৃথিবীর বান্দরবন না আসলে কোনোদিন হয়তো দেখতেও পেতাম না এমন সৌন্দর্য। দেখুন আমরা 2500 মিটার করে আমাদের নিচে আমরা যাচ্ছি এখন আকাশে, আকাশের উপরে। আমি ঘুরে আছি। সেই চুম্বক পাহাড়ের spot, এখান থেকে আপনি এগিয়ে যাবেন। যে কোনো সিজারা সালাম। বন্ধুরা ফোন শুটিং করতে করতে আমাদের সময় পুরাটা গেল। ফোন দিয়ে পার হয়ে যাচ্ছিল। এই আবেগ ঘন সেই কাঙ্ক্ষিত দৃশ্য স্পট, দেখেন সেই কাঙ্ক্ষিত স্পট। এমন সময় পার হয়ে যাচ্ছে। ও আল্লাহ, বোঝাই যাচ্ছে না। এই যে বন্ধুরা আমরা চাষ করে বাগানে সব ধরনের আম, অনেক
দেখ যে মনে হয় আমরা কে দেখা পাইছি না নাচু না আল্লাহ চিম্বুক পর্যটক কেন্দ্র জেলা প্রশাসক বান্দরবান না জানতে ছেলে উঠে উঠে হ্যাঁ মামা এই যে এই আবার আরেকবার আরেকবার এই আরেকবার এই আরেকবার আওয়াজই তো নামতে তো ভালোই লাগে হ্যাঁ এটা তুলছি হ্যাঁ নামতে তো ভালোই লাগে উঠতে তো দম ফাইতে টাওয়ারের নিচে অত চলে আর একটা যে আসার খেয়েছি ভাই জাস্ট একবার দেখুন ভাই নিচে ভিউ পয়েন্ট মেঘ ভেদ করে আমরা হেঁটে যাচ্ছি ওয়াও এটা কি হয়ে গেল না এই যে নিচেরটা লং মাটি কাপে নাম কাপি পাহাড়ের আদিবাসীরা সব টাটকা ফল নিয়ে আসে ফরমালের দেখুন ভাইয়ের এবং বন্ধুরা কলা কি পরিমাণ মিষ্টি এবং মজা ওরা সবাই ফল কিনছে কেউ পেঁপে কিনছে কেউ কলা কিনছে আমি এই ভাগে একটু ওদের সাইডে যে আমি একটু ভিডিও করে নিলাম জানি না কবে আবার এই পাহাড়ে আসা হয় সেজন্য আমার ফাঁক করতাম ভিডিও করে আবার রওনা দিলাম সেই কাঙ্ক্ষিত সেই চিম্বুক পাহাড় ছেড়ে এবার টাইটানিক পয়েন্ট আমাদের সিএনজি ড্রাইভার অনেক পাকা ড্রাইভার ছিল আসলে পাহাড়ের আঁকাবাঁকা মেঠোপথের রাস্তায় সাহসী এবং খুব শক্তিশালী গাড়ি না হলে এটা দিয়ে চলা মুশকিল হয়ে যায় দেখুন আপ মানে মেঘ যেমন গা ছুঁয়ে যাচ্ছে কি অবস্থা সামনে কিছুই দেখা যাচ্ছে না এগুলো কিন্তু আকাশের যে আপ আমরা সমতল ভূমি থেকে দেখতে পারি সেই আপের ভিতর ছেদ করে আমরা চলে যাচ্ছি ভেদ করে আমাদের সেই কাঙ্ক্ষিত টাইটানিক ভিউ পয়েন্টে দেখুন বন্ধুরা আল্লাহর অশেষ সৃষ্টি এই বান্দরবন ওই দেখা যাচ্ছে পাড়া এখানে আদিবাসীরা মহল্লাকে পাড়া বলে আমরা সেই কাঙ্ক্ষিত টাইটানিক ভিউ পয়েন্টে এসে বিরতি নিয়ে একটু চা নাস্তা আম ভর্তা এটা ওটা খেয়ে চারদিকের ভিউ নিচ্ছিলাম অনেক পর্যটক এসেছে সেদিন দেখুন সেই
জুড়িয়ে যায়, নয়ন জুড়িয়ে আসে। শুধু তাকিয়ে থাকি আর দেখি আল্লাহ তাআলার সেই অশেষ রহমতের বান্দরবন। কত টাকা নিলি? ডাক দে কোনাটা বলছি ডাক দে ডাক দে। ভাই আমাকে একটু সময় দেন। মামা আপনি ক্যামেরাটা রেডি হন। একটা ছবি যাবো আমরা একটু। একটা অনেক অপেক্ষার পরে চলে আসলাম সেই নীলগিরির পথে, নীলগিরির পাহাড়ে, যেখানে আকাশ পাহাড় খেলা করে, যেখানে মেঘ গাছ হয়ে যায় হিম শীতল ঠান্ডার মতো। আপনার কাছে আমার কাছে মনে হবে যে আল্লাহ তাআলা যেন এসি ছেড়ে দিয়েছেন সেই চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ের টিকিট কেটে আমরা রওনা হলাম চিম্বুকে। গা ঘেঁষে বুক চিরে সেই চিম্বুকের চিম্বুক পাহাড়ের খোঁজে রওনা হলাম আমরা সেই চিম্বুকের পথে। অনেক সরু এবং সুন্দর করে আর্মিরা ওঠার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে। সেই রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম সেই কাঙ্ক্ষিত চিম্বুক পাহাড়ে। কোন গাড়ি উঠেছে, উঠেছে হ্যাঁ নীলগিরি Palong Force. Yeah. মাথা তলং ট্রেনে রুম পাওয়া যায় বুঝছো? হ্যাঁ লসা তলং
এই সেই কাঙ্ক্ষিত জায়গা, হেলিপ্যাড, যেখানে এসে মানুষ মুক্তভাবে শুধু আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ, পাহাড়, গাছপালা যেমন একাকার হয়ে আছে। ইচ্ছে করলেই ছুতে পারি সেই মেঘ, ইচ্ছে করলেই ছুতে পারি সেই আকাশকে। এই অনুভূতি বলে বোঝানোর মতো। মনে হচ্ছিল আমি যেন দুহাত ডানা মিলে আকাশে উড়ে যাই। আমরা সেই কত উপরে দেখেন, সমতল ভূমি থেকে আমরা যে আকাশকে দেখতে পাই,